আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসাইন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন গত ৫ জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ৪ জন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন এবং সবাই লেবার পার্টির সদস্য এবং সেখান থেকে ২ জন মন্ত্রী হয়েছেন। একজন হচ্ছেন রোশনার আলী, আরেকজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক। এখন টিউলিপ সিদ্দিক কয়েকদিন আগে একটি তদন্তের মুখোমুখি হন। সেটি হলো তার যে নিজের বাড়ি আছে সেই বাড়ি তিনি ভাড়া দিয়ে দেন এবং এই ওই ভাড়া থেকে যে তার আয় হয় সেটা তিনি প্রদর্শন করেননি, যার ফলে তার উপর একটা তদন্ত করে সেটা হলো ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ড কমিশন। এবং এই তদন্তে তিনি ভুল স্বীকার করেন টিউলিপ, এবং তাকে তখন এটাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরর বিবেচনা করে এই তদন্তকে বাদ দিয়ে দেয় ওই তদন্ত কমিশন। তারা বলছে যে এটা একটা প্রশাসনিক ভুল এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়। তো এখন গতকাল আবার একটা খবর বেরিয়েছে, সেটা ডেইলি মেইল পত্রিকা, ব্রিটেনের একটা নামকরা পত্রিকা। তারা একটা খবর বের করেছে, সেটা হলো যে টিউলিপ সিদ্দিক, যিনি সিটি মিনিস্টার এই সরকারের, ব্রিটিশ সরকারের, তিনি তার বাড়ি ভাড়া দেওয়ার পর আরেকটা বাড়িতে গিয়ে উঠেছেন এবং ওই বাড়ি একটা খুবই এক্সপেন্সিভ একটা বাড়ি। এই বাড়ির মালিক যিনি, তিনিও বাঙালি এবং এই বাড়ির মূল্য হচ্ছে 2.1 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ৩২ কোটি টাকা। ৫ বেডরুমের এই বাড়ি এবং সেটা ২ বছর আগে তিনি ওইখানে চলে গেছেন। এই বাড়ির মালিক হচ্ছেন আব্দুল করিম। তিনি একজন রেস্টুরেন্ট বিজনেসম্যান এবং যেটা অভিযোগ সেটা হলো বাজার মূল্যের চেয়ে কমে তিনি ওই বাড়িতে থাকেন। নিয়ম হলো এরকম কোনো সুবিধা আপনি যদি নেন তাহলে সেটা সরকারকে জানানুন, এবং তিনি স্ট্যান্ডার্ড কমিশনকে এই বিষয়ে নিয়ে কোনো অবহিত করেন নাই। আপনারা সবাই জানেন যে টিউলিপ সিদ্দিক হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী, শেখ রেহানার মেয়ে। এবং পত্রিকাগুলো যেটা বলছে যে তিনি তার খালা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে তিনি এই সুবিধা নিয়েছেন। আব্দুল করিম তার বাড়িতে তাকে থাকতে দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং সুযোগ সুবিধার মধ্যে যেটা হলো যে আব্দুল করিম বাংলাদেশে যান এবং সিআইপি মর্যাদা নেন সরকারের কাছ থেকে। সিআইপি মর্যাদা পেতে যেসব কন্ডিশন আছে সেটা ফুলফিল করেছেন কিনা সেটা ঠিক জানা নেই, কিন্তু তিনি পেয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে গত ফেব্রুয়ারিতে মিটিংও করেছেন এবং সেখানে একটি কোম্পানিও বানিয়েছেন, সেটার নাম হলো লন্ডন টি এক্সচেঞ্জ। তো এখন যেটা ডেইলি মেইল পত্রিকা বলছে যে তিনি, অর্থাৎ টিউলিপ, তাকে এইসব সুযোগ সুবিধা করে দেওয়ার কারণে বিনিময়ে হয়তো তাকে বাড়িতে থাকতে দিয়েছেন, হয়তো কম ভাড়ায় কিংবা হয়তো ভাড়া না ছাড়াও থাকতে পারেন, কিন্তু সেটা ক্লিয়ার করেনি। তারা তখন টিউলিপকে জানিয়েছে, বলছে যে এটাকে ক্লিয়ার করার জন্য, কিন্তু তিনি তার উত্তর দিতে দেননি, প্রত্যাখ্যান করেছেন তাদের। এবং গতকাল এটা গুরুত্বপূর্ণ একটি সেশনে ওইখানকার ব্রিটেনের পার্লামেন্টের যে একজন বিরোধী দলীয় সদস্য, রিফর্ম ইউকের লিডার নাইজেল ফারাজ বলেছেন যে টিউলিপকে প্রশ্ন করেছেন যে বিষয়টা আপনি পরিষ্কার করেন, নাইলে অনেকটা সন্দেহের মধ্যে থেকে যায়। কিন্তু টিউলিপ সেখানে কোনো রেসপন্স করলেন, তিনি অনেকটা প্রত্যাখ্যান করেছেন। এখন এখানকার যে বাড়ি ভাড়া, যে এখানে একজন এস্টেট এজেন্ট বলছে যে তার যে বাড়ি, এই বাড়ির ভাড়া মাসে ৫,০০০ পাউন্ডের মতো, অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা মাসে। তো এখন তিনি ওই যে আব্দুল করিম, যে বাড়ির মালিক, যিনি একজন শিল্পপতি এবং মহারানী রেস্টুরেন্ট মালিক ক্যামডনে, লন্ডনের, এবং তিনি এইসব সুযোগ সুবিধা নিয়ে তাকে হয় মাগনা দিয়েছেন,
থাকতে, নাইলে কম ভাড়ায় দিয়েছেন। কিন্তু টিউলিপ সেটা ক্লিয়ার করছেন না। এবং সে ডেইলি মেইল থেকে আব্দুল করিমের সাথেও যোগাযোগ করা হয়, কিন্তু আব্দুল করিমও কোনো রেসপন্স করেননি, তিনিও প্রত্যাখ্যান করেছেন তাদের প্রশ্নের উত্তর দিতে। এখন নিয়ম হলো যে টিউলিপ সিদ্দিক বা যে কেউ যদি এই ধরনের কোনো ফ্যাসিলিটি লাভ করে তাহলে সেটা সরকারকে জানানো, কিন্তু তিনি সেই ব্যাপারে কিছু জানাননি এবং কোনো ব্যাখ্যাও দেননি। স্ট্যান্ডার্ড কমিশন অবশ্য বলছে যে কেউ যদি অভিযোগ করে টিউলিপের নামে তাহলে তারা তদন্ত করে দেখবে। যাই হোক, এর আগে শেখ রেহানার নামেও অভিযোগ এসেছিল যে তিনি লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী সালমান এফ রহমানের বাড়িতে থাকেন। অভিযোগ উঠেছিল যে তিনি মাগনা থাকেন ওইখানে, যে বাড়ির দাম 1.4 মিলিয়ন পাউন্ড। তো এরকম একটা বিশাল বাড়িতে তিনি থাকেন এবং তিনি বলছিলেন তিনি সিকিউরিটি রিজনের কারণে থাকেন, এবং টিউলিপও বলছেন যে তিনি সিকিউরিটি রিজনের কারণে, নিরাপত্তাজনিত সমস্যার কারণে তিনি তার নিজের বাড়ি ভাড়া দিয়ে ওই বাড়িতে গিয়ে থাকতেছেন। তবে এটা ট্রু, কারণ তারা যে ধরনের পরিবার, তাদের শত্রু আছে অনেক, এবং ব্রিটেনেও তাদের অনেক শত্রু আছে, বাঙালি কমিউনিটি হচ্ছে বিশাল। সুতরাং তাদের নিরাপত্তা একটা ইস্যু, কারণ এইসব দেশে বাংলাদেশের মতো তো 3-4 জন পাহারা দিয়ে বসায় রাখবে না তারা, এইসব দেশে এটা চলে না। অর্থাৎ তার নিজের সেলফই থাকতে হবে। যদি বিশেষ কোনো নিরাপত্তা প্রবন্ধ সরকার হয়তো তখন তাৎক্ষণিকভাবে একটা প্রোটেকশন দিতে পারে, কিন্তু বছরের পর বছর আপনার বাড়ির সামনে পুলিশ দাঁড় করে রাখবে, এই ফেসিলিটি তারা পাবেন না এই দেশে। তো এখন কথা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক, তার আগেও তার বাড়ি নিয়ে একটা সমস্যা, এখন আবার নতুনভাবে একটা সমস্যা, ওনার মায়ের নামেও বাড়ি নিয়ে অনেক অভিযোগ। তো এইগুলো হচ্ছে কেন? এবং এগুলোর সাথে এবার যেটা হয়েছে যে শেখ হাসিনার নামও এসছে। এর আগে কিন্তু শেখ হাসিনার নাম আসেনি। এবার পার্লামেন্টের বিষয়টি উত্থাপিত হয়েছে। ডেইলি মেল পত্রিকা অনেক নাম করা একটা পত্রিকা, এবং শেখ হাসিনার নাম আসলে তার সাথে বাংলাদেশের নামও চলে আসে। তো এইটা অনেকে চান যে জিনিসটা ক্লিয়ার হলে ভালো, যে আসলেই তিনি কোনো ফ্যাসিলিটি নিচ্ছেন কি না অনৈতিকভাবে, এবং বিশেষ করে শেখ হাসিনাকে ব্যবহার করে নিয়েছেন কিনা, যেখানে রাষ্ট্র জড়িত। তাইলে সবকিছু মিলে একটা প্রশ্নের দিয়েছে, উদ্বেগ, প্রশ্নের সবার সামনে এসছে। সেটা হলো যে আসলেই তিনি এসব সুবিধা নিয়েছেন কিনা, নেওয়াটা কতটুকু নৈতিক। তবে এই বিষয়টি তারা যেহেতু ক্লিয়ার করেন নাই, আশা করা যায় হয়তো সংসদ তাকে আবার চাপ দিতে পারে ট্রান্সপারেন্সির জন্য। এই দেশটা হলো সবকিছু ট্রান্সপারেন্ট থাকে নর্মালি, এবং সরকার, এবং আরেকটা জিনিস সেটাও বলে নিই যে ওই যে আব্দুল করিম বললাম, তারা এতই পাওয়ার প্রভাবশালী যে, এবং শেখ হাসিনা রেহানার পরিবারের সাথে এত বেশি সংশ্লিষ্ট যে ওই লোক আবার লেবার পার্টিতে যোগদান করেছেন, এবং ওই লোক তার যে নতুন রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট ওপেনিংয়ে বর্তমান প্রধানমন্ত্রীকেও নিয়ে গিয়েছিলেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী তখন অবশ্য বিরোধী দলীয় নেতা ছিলেন। যে তার প্রভাবটা এবং টিউলিপের সাথে তার খাতিরটা কোন পর্যায়ে, সেটার জন্য এই কথাটা বললাম। সো এই বিষয়টা ক্লিয়ার হোক। আমরা এটা চাই যে তিনি নির্দোষ প্রমাণিত হন, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।